এদিকে আসো, তোমাকে আমি কিছু জিনিস দেখাই। আমি বলতেছি না অফলাইন খারাপ, আমি জাস্ট বলতেছি মেডিকেলের এক্সাম সিস্টেমটা কেন ইউনিক। ফার্স্ট চ্যাপ্টারে তুমি 3 ধরনের পরীক্ষা দিতে পারতেছো, এবং এমন না যে একবার। প্র্যাকটিস এক্সাম যতবার দিবা, যে প্র্যাকটিস স্কুল যেটা দেখলা, ততবার প্রশ্ন চেঞ্জ হবে। তুমি জীবনেও কিন্তু অফলাইনে কোনো কোচিংয়ে গেলে এরকম পরীক্ষার সিস্টেম তুমি পাবা না। ভাইয়া পরীক্ষা হলে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছি, পরীক্ষা হলে গেলে পারি না, বা পরীক্ষা হলে গেলে আমি কনফিউজড হই। সব কিছুর মেইন কারণ হচ্ছে তুমি পরীক্ষা দাও না। তো মেডিকেলের এক্সাম সিস্টেম তোমাকে যে কোনো মুহূর্তে, তোমার এক্সাম সিস্টেম সকালে, দুপুরে, রাতে, মধ্যরাতে, ভোরে, সবসময় তোমার জন্য রেডি যে তুমি কখন এক্সাম দিতে চাও। আমরা পরীক্ষার হলে যে সবচেয়ে খারাপ করার যে মেইন কারণটা, খারাপ যে করে, এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে তুমি জানো না যে তুমি কি পাচ্ছি। তো এই চ্যাপ্টারটা পড়লো, এই পড়ার পর কি কি কাজ এটাই সে জানে। কিন্তু তুমি যদি পরীক্ষা না দাও তাহলে কিন্তু তুমি জীবনও বুঝতে পারবে না তোমার মধ্যে ভুল হচ্ছে, ঠিক আছে? যেটার কারণে প্রতি বছর হাজার হাজার বাচ্চার স্বপ্ন কিন্তু মাটি হয়ে যাচ্ছে। এক্সাম দেয় না, ভুলগুলো বুঝতে পারে না, বেচারা তো দোষ নেই, ও জানেই না যে এরকম জিনিস এক্সিস্ট করে, এটা দুনিয়াতে আছে। সবকিছুই কিন্তু তোমার জন্য রেডি। আচ্ছা, অনেকেরই প্রশ্ন হচ্ছে যে মেডিকেল ওয়ালার এক্সাম ব্যাচে মানে কিভাবে হচ্ছে, মানে কি কি পরীক্ষা হয়, মানে আনলিমিটেড এক্সাম নাকি শুনছে, বাট কি হয়, মানে অনেকেই কনফিউজড কেন এটা বাংলাদেশের সবচেয়ে ইউনিক এক্সাম সিস্টেম মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। সো এদিকে আসো, তোমাকে আমি কিছু জিনিস দেখাই, ঠিক আছে? তো তুমি যখন আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হবা, বা তুমি আমাদের ফুল ব্যাচে ভর্তি থাকলেও এক্সাম ব্যাচের অ্যাক্সেস তো এমনি পেয়ে যাচ্ছ। তো ধরো তুমি কথার কথা এদিকে, ক্যামেরাটির দিকে দাও, ধরো তুমি বোটানি একটা চ্যাপ্টার পড়লা, ঠিক আছে? যেমন ধরো মেডিকেল অ্যাডমিশনের জন্য তুমি বোটানি ধরো কথার কথা কোষ চ্যাপ্টারটা পড়লা, ঠিক আছে? এখন কোষ চ্যাপ্টারের মধ্যে দেখো এইরকম হাজার 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 লাইন, তাই না? তো বাংলাদেশের কিন্তু মানে বাংলাদেশের মধ্যে প্রথম ইউনিক মেডিকেল হলে কি করছে বলো তো, এই যে তুমি হাজার হাজার লাইনের এই চ্যাপ্টারটা বারবার পড়বা, এখন তুমি কোথায় ভুল হচ্ছে এটা কিন্তু তুমি এক্সাম ছাড়া বুঝতে পারবে না, রাইট? সো বোঝার কোনোই বুদ্ধি নেই। দেখো তুমি পড়বা কিন্তু তোমার মনে হয় আমি তো মনে পারি, বাট তুমি যদি আমাদের এইদিকে টেলিগ্রামের মধ্যে একটু দেখাও। সো দেখো আমরা কিন্তু যদি এই টেলিগ্রামের এখানে আসি, দেখো আমাদের কিন্তু বোটানি এক্সাম লিঙ্ক নামে একটা জায়গা আছে। তুমি যদি এখানে যাও, ধরো কথার কথা তুমি কি করলা, কোষ অধ্যায়টা বই থেকে পড়লা, ঠিক আছে? পড়ার পর তোমার মনে প্রশ্ন আসবে, আচ্ছা আমি যদি কোষ অধ্যায়ের এক্সাম দিতে পারতাম কত না ভালো হতো, হ্যাঁ বারবার এক্সাম দিতাম। তো তুমি এই যে কোষ প্র্যাকটিস ফুল এখানে যদি ক্লিক করো, এবং তারপরে তুমি যদি এখানে তোমার আইডিটা দাও, তাহলে তুমি দেখবা এখানে কিন্তু বারবার তুমি কি দেখবা, ভিন্ন ভিন্ন প্রশ্ন। মানে তুমি যতবার এখানে ক্লিক করবা, ক্লিক করে করে পরীক্ষা দিবা, ততবার কিন্তু ভিন্ন ভিন্ন প্রশ্ন আসবে, ঠিক আছে? এখানে কি পড়া শেষ? তুমি ধরো কোষ চ্যাপ্টারটা একবার হচ্ছে লাইক পড়লা, পড়ার পর দেখলা পরীক্ষা দেওয়া, দেখলা যে আল্লাহ অবস্থা তো ভালো না, তাহলে আরো পড়তে হবে। তুমি বের করে করে আরো পড়লা, রাইট? আবার পরীক্ষা দিলা, আবার পড়লা, আবার পরীক্ষা দিলা। তুমি দেখো এখানে কিন্তু আমরা প্রায় 1000-এর উপর প্রশ্ন সেট করে রাখছি, তুমি যাতে বারবার এগুলো পরীক্ষা দিয়ে হচ্ছে ঠিক করতে পারো, ঠিক আছে? এখানে কি শেষ না। এখন ধরো তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার্থী, সবচেয়ে বড় যে সিস্টেমটাতে বাচ্চারা ভুল করে সেটা হচ্ছে যে ওই মেডিকেলের বিগত বছরের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু আর দেখে না, বা ওগুলো পড়েই না। তো এখানে তুমি যদি আবার আসো, আমি তোমাকে দেখাই, তুমি দেখো এখানে কোষ কিন্তু বিগত বছরের প্রশ্ন একটা এখানে একটা অপশন আছে, দেখতে পাচ্ছ? এখানে তুমি যদি আবার ক্লিক করো, দিয়ে আবার এখানে ওপেন করো, দিয়ে আইডি দাও, তাহলে কিন্তু তোমার এখানে কি হবে, তুমি কোষ বিগত বছরের যে প্রশ্ন সেগুলো পরীক্ষা দিতে পারবা। ঠিক একইভাবে মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু এখন অনুশীলনী থেকে প্রচুর প্রশ্ন আসে, রাইট? তো তুমি চাইলে কিন্তু অনুশীলনের প্রশ্নগুলোরও এখন পরীক্ষা দিতে পারবা, যে ওই যে আজিবুল স্যার বা অন্যান্য যে স্যারগুলো আছে যাদের অনুশীলনের প্রশ্ন আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট লাগে, ওইগুলো কিন্তু তুমি চাইলে এখন যতবার ইচ্ছা, এগুলো কিন্তু এমন না যে একবার দিবা, হ্যাঁ? তাহলে তুমি ব্যাপারটা বুঝো। এই যে তো একটা বোটানি বই দেখতেছো, এই বোটানি বইয়ের এই যে কোষ চ্যাপ্টার, এই কোষ চ্যাপ্টারে তুমি 3 ধরনের পরীক্ষা দিতে পারতেছো, এবং এমন না যে একবার। প্র্যাকটিস এক্সাম যতবার দিবা, যে প্র্যাকটিস স্কুল যেটা দেখলা, ততবার প্রশ্ন চেঞ্জ হবে, রাইট? আবার বিগত বছরের পরীক্ষার প্রশ্ন দিবা, মানে প্রশ্নের পরীক্ষা দিবা, তুমি দেখবা বিগত বছরের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু আসছে, তুমি এগুলো পরীক্ষা দিয়ে যাচাই করতে পারবা। আবার অনুশীলনী প্রশ্ন, তুমি জীবনেও কিন্তু অফলাইনে কোনো কোচিংয়ে গেলে এরকম পরীক্ষার সিস্টেম তুমি পাবা না। আমি বলতেছি না অফলাইন খারাপ, আমি জাস্ট বলতেছি মেডিকেলের এক্সাম সিস্টেমটা কেন ইউনিক। ধরো তুমি বাসায় বসে থেকে প্ল্যান করলা, আমি খুব ভালো করে পড়বো, আর খুব ভালো করে হচ্ছে আমি এক্সাম দিয়ে নিজেকে প্রস্তুত করবো, কারণ তোমার যত ভুল হবে, ধরো তুমি লাইনটা ভুল করলা, তুমি তখন কি করবা, বইটা দাগায় রাখবা, আবার পড়বা, আবার পরীক্ষা দিবা, আবার ভুল হলো, আবার দাগায় রাখবা। তো আলটিমেটলি তোমার কিন্তু কন্টিনিউয়াস প্রোগ্রেস আসবে। তোমরা অনেকে বলো না ভাইয়া পরীক্ষা হলে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছি, পরীক্ষা হলে গেলে পারি না, বা পরীক্ষা হলে গেলে আমি কনফিউজড হই। সব কিছুর মেইন কারণ হচ্ছে তুমি পরীক্ষা দাও না। তুমি দেখবা তুমি যদি বাংলাদেশের কোনো কোচিংয়ে ভর্তি থাকো না, তুমি যে কোচিংয়ে হও, তুমি দেখবা কোষ অধ্যায়ের হয়তো বা তারা পরীক্ষা নেয় একটা 50 মার্কের বা 100 মার্কের, এর উপরে কিন্তু পরীক্ষা নাই আর, রাইট? কিন্তু মেডিকেলের এক্সাম সিস্টেম তোমাকে যে কোনো মুহূর্তে, তোমার এক্সাম সিস্টেম সকালে, দুপুরে, রাতে, মধ্যরাতে, ভোরে, সবসময় তোমার জন্য রেডি যে তুমি কখন এক্সাম দিতে চাও। আচ্ছা, তো এইটা আমি বললাম। এখন আমি তোমাকে আরো কিছু জিনিস দেখাই। যেমন ধরো তুমি হচ্ছে এই যে এই জিনিসটা তুমি দেখো, এই যে ধরো এটা হচ্ছে ফিজিক্স বই, হ্যাঁ? এদিকে নিয়ে এসো ক্যামেরাটা।
সো এটা ধরো ফিজিক্স বই, এখন তোমার ফিজিক্স বই তুমি স্থির তড়িৎ, ধরো ফিজিক্সের একটা চ্যাপ্টার তুমি পড়লা, রাইট, স্থির তড়িৎ এই চ্যাপ্টারটা, ঠিক আছে। এখন এই স্থির তড়িৎ চ্যাপ্টারটা পড়ার পর একটা স্টুডেন্টের কি কি কাজ, একটা স্টুডেন্টের স্থির তড়িৎ চ্যাপ্টারটা পড়লো, এই পড়ার পর ওর কি কি কাজ এটাই সে জানে না। প্রথম কাজ কি জানো? প্রথম কাজ হচ্ছে, এদিকে নিয়ে আসো ক্যামেরাটা, স্থির তড়িৎ চ্যাপ্টারটা খুব ভালো করে আগে দাগানো লাইনগুলা পড়ে ফেলা, মানে কোন কোন জিনিসগুলো, যে কোনো জায়গায় তুমি ক্লাস করো সমস্যা নেই, ক্লাস ভালো করে করলেই হবে, করে তুমি দাগানো লাইনগুলো খুব ভালো করে পড়ে ফেললা। এরপর তোমার কাজ কি জানো? এরপর কাজ হচ্ছে এই ভিতরের যে দাগানো লাইনগুলো পড়লে এর উপর পরীক্ষা দেওয়া, রাইট। কিন্তু তুমি যদি পরীক্ষা না দাও তাহলে কিন্তু তুমি জীবনে বুঝতে পারবে না তোমার কোথায় ভুল হচ্ছে, ঠিক আছে। তো এই জন্য আমরা কি করবো, মেডিকেলওয়ালা কি করছে, আসো আমি তোমাকে আবার দেখাই, আসো। সো ক্যামেরাটির দিকে নিয়ে আসো। সো দেখো এখানে যে মেডিকেলওয়ালা কি করছে, এই ফিজিক্সের তুমি যদি অল এক্সামের এখানে যাও, দেখো ফিজিক্সে অল এক্সাম নামে একটা অপশন আছে, সেখানে যদি যাও, এই ক্লিক করলাম, ক্লিক করা মাত্র দেখো এখানে আমাদের স্থির তড়িৎ, যেটা আমরা বললাম, এই যে স্থির তড়িৎ আমরা দেখতে পাচ্ছি, সেই স্থির তড়িৎ আমরা ক্লিক করলে যে দেখো স্থির তড়িৎ বিগত, মানে বিগত বছরগুলোতে মেডিকেলে কি কি প্রশ্ন আসছে আমরা কিন্তু চাইলে এগুলো পরীক্ষা দিতে পারবো। আবার যদি আমরা চাই যে আমরা প্র্যাকটিস করবো, আমরা বইয়ের ভিতরে দাগানো লাইন থেকে পরীক্ষা দিব, বারবার ভিন্ন ভিন্ন প্রশ্ন পরীক্ষা দেবো, সেটাও কিন্তু মেডিকেলওয়ালা রেডি করে রাখছে, ঠিক আছে। এবং খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাই, যেটার কারণে প্রতি বছর হাজার হাজার বাচ্চার স্বপ্ন কিন্তু মাটি হয়ে যাচ্ছে, সেটা কি আমি তোমাকে বলি। এই যে এদিকে আসো, তুমি এই যে বইয়ের এই জিনিসগুলো দেখো, আই থিঙ্ক তোমরা এগুলো দেখছো, হ্যাঁ, এই যে দেখো এগুলো কিন্তু কি বলে, এগুলো হচ্ছে অনুশীলনীর প্রশ্ন, তাই না। এবং মজার বিষয়, তুমি দেখবা মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে হিউজ অ্যামাউন্টের কিন্তু অনুশীলনী প্রশ্ন পরীক্ষাতে আসে, তাই না, এটা আমরা সবাই জানি। কিন্তু একটা সমস্যা হচ্ছে, এই অনুশীলনী প্রশ্নগুলো বাচ্চারা পড়ে কিন্তু আদতের মনে আছে কিনা ও নিজেও জানে না, পরীক্ষার হলে যে দেখতে পায় যে আলটিমেটলি সে ভুলে গেছে, এবং যা হওয়ার তাই ঘটনা ঘটে যায়। সো এখন মেডিকেলওয়ালা কি করছে, এদিকে নিয়ে আসো, ধরো তুমি কথার কথা ইশাক স্যারের বইয়ের অনুশীলনী প্রশ্ন পড়লা, তুমি জাস্ট কিচ্ছু না, দেখো এই যে স্থির তড়িৎ, এই যে স্থির তড়িৎ ইশাক স্যার কত সুন্দর করে লেখা আছে, জাস্ট তুমি ক্লিক করো, ক্লিক করে ওপেন করো, তোমার আইডি দাও, এক্সাম শুরু হয়ে যাবে। এগুলো কিন্তু একবার না, যতবার ইচ্ছা। আবার তুমি তপন স্যারের বই থেকে স্থির তড়িতের অনুশীলনী প্রশ্ন পড়বা, তুমি জাস্ট ক্লিক করো, এখানে ক্লিক করো, ক্লিক করে তোমার আইডি দাও, এক্সাম রেডি। তার মানে তুমি দেখতে পাচ্ছ সামান্য একটা স্থির তড়িতের জন্য এখানে 4 রকমের এক্সাম দেওয়া আছে। স্থির তড়িৎ বিগত বছরের প্রশ্নগুলোর এক্সাম, স্থির তড়িৎ ইশাক স্যারের প্রশ্নের এক্সাম, স্থির তড়িৎ তপন স্যারের প্রশ্নের এক্সাম, স্থির তড়িৎ প্র্যাকটিস এক্সাম। তার মানে তুমি বুঝতে পারছো যে এটা কত ওয়েল স্ট্রাকচার। মানে একটা বাচ্চা যদি চায় যে আমি ভাই ভালো করে পড়বো, আমি নিজে বাসায় খুব সুন্দর করে পড়াশোনা করব, এবং আমি বইয়ের লাইনগুলো ঠিকঠাক মতো বুঝে বুঝে পড়বো, অ্যান্ড দেন এক্সাম দিয়ে বারবার যাচাই করব ভুলগুলো কোথায় আমি বের করবো, তাহলে তার জন্য এটা কিন্তু একটা পারফেক্ট সিস্টেম। তুমি অফলাইন অনলাইন তুমি যেখানে যাও তুমি এরকম জিনিস পাবা না, একদম পিওর কথা, এত গুছানো আকারে পাবা না, এবং এরকম তো পাবাই না। তুমি চাইলে মিলিয়ে দেখতে পারো। এখন এটা কার জন্য বেশি প্রযোজ্য হবে? তাদের জন্যই যারা চায় যে আমি আলটিমেটলি মানে পড়ে চান্স পেতে চাই, কষ্ট করে চান্স পেতে চাই, রাইট। অনেক বাচ্চা আছে আমি দেখছি যারা কষ্ট করে বই পড়ে, দাগানো লাইনগুলো বারবার মুখস্থ করে, কিন্তু ওই যে এক্সাম দেয় না, ভুলগুলো বুঝতে পারে না, বেচারা তো দোষ নাই, ও জানেই না যে এরকম জিনিস এক্সিস্ট করে, এটা দুনিয়াতে আছে। আচ্ছা, ও জানেই না যে অনুশীলনী প্রশ্নগুলো বারবার পরীক্ষা দিয়ে ঠিক করা যায়। তুমি চিন্তা করে দেখো, সামান্য ইশাক স্যারের এই ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আর তপন স্যারের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলাই ফিজিক্সে প্রায় 3,500 থেকে 4,000-এর মতো অনুশীলনী প্রশ্ন আছে, শুধু অনুশীলনীর প্রশ্ন। এই 4,000 4,500 প্রশ্ন কিন্তু এত সোজা না মনে রাখা। তোমরা বলো না যে বাচ্চারা বলো না যে কেন ভাইয়া অনুশীলনী প্রশ্ন দেয়, পোলাপাইন পারে না কেন পরীক্ষা হলে যায়? আমার প্রশ্নটা হচ্ছে কেন পারবে, কারণ ও তো জানেই না ওর কোনটা ভুল হয়, ও জাস্ট এলোপ্যাথি পড়ে টরে যায়। আচ্ছা, তোমাকে আরো কিছু জিনিস দেখাই। হ্যাঁ, ধরো কথার কথা, এই যে এটা মাস্টার বই, মাস্টার বইয়ে ধরো এই যে ইংরেজির জন্য তুমি যদি মাস্টার বইয়ে আসো, তুমি দেখবা এখানে হিউজ অ্যামাউন্টের কোশ্চেন কিন্তু আছে, আই থিঙ্ক তোমরা এগুলো জানো। এখন এই যে দেখো, এই যে অ্যাপ্রোর প্রিপোজিশন শুরু হইলো, প্রায় তুমি দেখো এখানে কিন্তু হিউজ অ্যামাউন্টের কোশ্চেন কিন্তু এখানে আছে, তুমি দেখতে পাচ্ছ, রাইট। এখন এগুলো তো আমরা তোমাদেরকে ইংরেজি কোর্সের মধ্যে পড়াই দিই, রাইট। কিন্তু এখানে কথা আছে, কথা হচ্ছে যে তুমি যদি এগুলা প্রায় 830 আরও এদিকে আরও বেশি আছে, তা আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে কোশ্চেনগুলা, এই কোশ্চেনগুলোর মধ্যে তোমার কোনটা ভুল হচ্ছে, কোনটা তোমার মনে নেই, এগুলো তো তুমি জীবনও জানো না। এখন বুদ্ধি কি? বুদ্ধি কিন্তু খুব সিম্পল, এটার জন্য মেডিকেল একটা সিস্টেম করে আসছে, আসলে আমি তোমাকে দেখাই। এটা হচ্ছে তুমি ইংরেজি যেটা পড়বা মেডিকেলের জন্য, তুমি জাস্ট ইংলিশ প্র্যাকটিস এক্সাম লিঙ্ক লেখা আছে, দেখো এখানে যাওয়ার পর হচ্ছে এই যে দেখো তুমি ইংরেজি অ্যাপ্রোর প্রিপোজিশন, দেখো এই যে মাস্টার বইয়ের যতগুলো প্রশ্ন আছে এখানে সবগুলো লোড করা আছে। তুমি জাস্ট ক্লিক করো, ক্লিক করা মাত্রই প্রতিবার র্যান্ডমলি কিন্তু 15 থেকে 20টা প্রশ্ন আসবে। মানে তুমি জানবাও না যে পরীক্ষায় কি আসতেছে, মানে তুমি জিনিসটা পড়বা, পড়ার পর 900টা প্রশ্ন রিভিশন দিবা, দিয়ে তুমি এক্সাম দেবা, এক্সাম দিয়ে দেখবা যে আমি কোনগুলো ভুল করতেছি, কোনগুলো আমি পারতেছি না, কোনগুলো ঝামেলা হচ্ছে, জাস্ট বইগুলো মার্ক করে নাও।
আবার পড়ো, আবার রিভিশন দাও, আবার এক্সাম দাও, আবার নতুন কোশ্চেন, আবার পড়ো, আবার রিভিশন দাও, আবার এক্সাম দাও, নতুন কোশ্চেন। এরকম তুমি দেখো এখানে সিনোনিমের এক্সাম আছে, এখানে অ্যান্টোনিমের এক্সাম আছে, এখানে তোমার নাম্বারের এক্সাম আছে, জেন্ডার, আরও যেগুলো আমি সবগুলো আপডেট করতেছি, রাইট? মানে তুমি দেখতে পাচ্ছ যে ইংরেজিরও কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের কোশ্চেন আছে, রাইট? আবার ধরো তুমি কথার কথা জিকে পড়লা, জিকে তো আমরা তোমাদেরকে বলি যে MP3 বইটা ভালো করে পড়ো, মানে প্রথমে MP3 তারপর অন্য কিছু পড়লে পড়তে পারো। তুমি ধরো MP3 এখান থেকে ধরো কি পড়লা, তুমি হচ্ছে ধরো মুক্তিযুদ্ধ চ্যাপ্টারটা পড়লা, হ্যাঁ এখন ধরো এতগুলো MCQ, তুমি কিন্তু মুক্তিযুদ্ধ চ্যাপ্টারটা চাইলেও কিন্তু ধরো MCQ তুমি অনেক ভালো করে পড়াটার পর তুমি কিন্তু বুঝতেছো না তোমার কি ভুল হচ্ছে। তোমরা পরীক্ষার হলে যে সবচেয়ে খারাপ করার যে মেইন কারণটা, খারাপ যে করো, এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে তুমি জানো না যে তুমি কি পারো না, এটা তোমাকে জানতে হবে। মানে তুমি জানো যে কি কি পড়তে হবে বা পড়ো, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তুমি জানোই না যে কি কি ভুল হচ্ছে। আর যেখানে ভুল হচ্ছে কি কি এটা না জানো তো ভয়ঙ্কর ব্যাপার, কারণ তুমি পরীক্ষা হলে যে সেম ভুলটা করে আসবা। কারণ তুমি আমার এখানে বারবার পরীক্ষা দিয়ে যে ভুলগুলো করবা, এই ভুলগুলো পরীক্ষা হলে আর হবে না তো। কারণ মানুষ যখন একটা জিনিস ভুল করে ওর ব্রেইনে এটা গেঁথে যায়, তাই না? তুমি একটা রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি একটা কুকুরের কামড় খাও একবার, তো তুমি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রতিবার কি থাকবা, সতর্ক থাকবা, ভাই একবার কিন্তু কামড় খাইছি, তাই না? তো এখানে তুমি দেখো এখানে কত MCQ আছে, এদিকে নিয়ে আসো, দেখো এখানে মুক্তিযুদ্ধ আপডেটের কতগুলো MCQ আছে, রাইট? এখন তুমি কিন্তু পরে এগুলোর এক্সাম দিতে পারবা কোথায়, যে মেডিকেল ওলাতে। তুমি দেখো এই যে আমাদের জিকে প্র্যাকটিস এক্সাম আছে, তুমি দেখো এই যে জিকে প্র্যাকটিস, এখানে ক্লিক করো, জাস্ট ক্লিক করো, ক্লিক করা মাত্রই তুমি এখানে এই যে দেখো পাকিস্তান আমল বলে, পাকিস্তান আমল আছে, মুক্তিযুদ্ধ, জাস্ট মুক্তিযুদ্ধতে ক্লিক করো, জাস্ট আইডি দাও, আইডি দিলে তোমার এক্সাম স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা যারা আমাদের এক্সাম ব্যাচে ভর্তি আসো, তো তোমরা জাস্ট কি করবা, তোমার একটাই কাজ হচ্ছে, বা ফুল ব্যাচে ভর্তি আসো, হ্যাঁ, বা ধরো তুমি আমার অন্য কোনো ব্যাচে ভর্তি আসো, তোমাদের একটাই কথা আমি বলবো যে তোমরা জাস্ট এই জিনিসগুলো ফলো করো, ঠিক আছে? তাহলে তোমরা কিন্তু ভালো করতে পারবে। আরেকটা জিনিস তোমাদের একটু দেখায় দিই, মেডিকেলে কিন্তু BCS প্রশ্ন থেকে পরীক্ষা প্রশ্ন আসে, তুমি কি জানো? এই যে দেখো, মানে তোমার যা যা লাগবে তুমি চিন্তা করার আগে মেডিকেল তা নিয়ে চলে আসছে। তুমি দেখো BCS কোশ্চিন এক্সাম, BCS এর ইংলিশ কোশ্চিনগুলা, তারপরে BCS এর বাংলাদেশে যে বাংলাদেশ কোশ্চিন যেগুলো, দেখো সব রেডি তোমার জন্য, বাংলাগুলো আসতেছে, সব রেডি হচ্ছে, রাইট? তুমি হচ্ছে চাইলে তুমি দেখো ডিউর কোশ্চিনগুলো, গত বছর ডিউর প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন আসছিল, ঠিক আছে? দেখো সেগুলো আমাদের এখানে রেডি, মানে তোমার যা যা লাগবে এখানে সব কিছুই কিন্তু তোমার জন্য রেডি। কিন্তু এখানে একটা শর্ত আছে, কথা হচ্ছে তোমাকে পরিশ্রম করতে হবে। অনেক বাচ্চা আছে যারা পরিশ্রম করার পরেও চান্স পায় না, ভালো করতে পারে না, হ্যাঁ, কারণ তাদের পরিশ্রমের মধ্যে কিছু ভুল আছে, বা তাদের ওই যে পথে তারা আগাচ্ছে গাইডলাইনে এখানে কিছু ভুল আছে। আমরা এইটি কারেক্ট করার চেষ্টা করছি। আমরা বলতেছি না যে মেডিকেল এক্সাম সিস্টেম বা মেডিকেল ফুল ব্যাচ ভর্তি হলে তোমার চান্স নিশ্চিত, বাট আমরা এটা বলতেছি যে তুমি যদি এই প্ল্যানে আগাও, তুমি নিজেই চিন্তা করে দেখো, তুমি এমন একটা জায়গা পাচ্ছ, এমন একটা এক্সাম সিস্টেম পাচ্ছ যেখানে তুমি বারবার পরীক্ষা দিতে পারবা, বারবার নিজেকে যাচাই করতে পারবা, বারবার জিনিসগুলো রিভিশন দিতে পারবা। এরকম সিস্টেমটাকে একটা বাচ্চাকে অটোমেটিক শক্তিশালী বানাই দিবে না? সো এই হলো মোটামুটি কথা। তোমরা অনেকেই বলছিলা, তাই আমি হচ্ছে একটু মোটামুটি ডেমোটা দেখাই দিলাম। এছাড়া আরও জিনিস আছে, তুমি যদি দেখো এদিকে নিয়ে আসো, আমি একটু আরও দেখাই। তুমি চাইলে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো পরীক্ষা দিতে পারবা। ধরো মেডিকেল ভর্তি পরীক্ষার 22 সালে যে 100টা প্রশ্ন আসছে, তাহলে দেখো পরীক্ষা দিতে পারবা। 21 সালের প্রশ্ন আসছে, পরীক্ষা দিতে পারবা। ডেন্টালের প্রশ্নে পরীক্ষা দিতে পারবা, এই ডেন্টাল 21 সালের প্রশ্নে পরীক্ষা দিতে পারবা। মানে তোমার কি লাগবে বলো, তোমার যা লাগবে এখানে সব আছে, এর উপর কোনো কথা নেই, ঠিক আছে? এই ইউনিক এক্সাম সিস্টেম আমরা অনেক কষ্ট করে তৈরি করছি কেবলমাত্র তোমাদের জন্য, যেন তোমরা আলটিমেটলি ভালো করতে পারো, ঠিক আছে? তো তোমাদের সবার জন্য শুভকামনা, সবাই মন দিয়ে পড়াশোনা করো। আর যাতে যাতে এক্সাম ব্যাচে আমাদের ভর্তি হতে ইচ্ছুক, তোমরা দ্রুত এনরোল করে ফেলো। কিন্তু এখানে একটা আবার ওই শর্তটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে মেডিকেল যে কোনো কোর্সে ভর্তি হওয়ার আগে খুব ভালো করে সব কিছু দেখবে এবং পড়াশোনা করার মেন্টালিটি নিয়ে আসবা। কারণ বাবা, তুমি যদি পড়াশোনা না করো, দিন শেষে আমি কেন, কেউই তোমাকে চান্স দিতে পারবে না। আসসালামু আলাইকুম।